আচ্ছা বলেন তো, আপনি যদি মইরা যান আপনার জন্য মানুষ দোয়া করুক, এটা চান না আপনারা? হ্যাঁ, যারা বেদাত করছে না বাপ, তারা কিন্তু ভাই রে আপনার জন্য একটু দোয়া করবে না, আপনার জন্য দোয়া করবেন। আর আমার আল্লাহ পাক বলছেন তুমি যত চাইবা তত আমি খুশি, যত চাইবা তত খুশি। ভাই আমার শোনা, দলাদলি করে মুসলমানদের অবস্থা ভালো না রে ভাই, মুসলমানের অবস্থা ভালো না। তুমি একটা ভাই কালেমা পড়া মুসলমান, আজ ভাই রে আমি আমার পোশাকে যেই পোশাকটা পরেছি আমার আদর্শতে ভুল আছে, আমি নিজে ঠিক না, আমি নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখছি যে আমার জবান দ্বারা গুনহার কাজ হয়, আমার চোখ দ্বারা গুনহার কাজ হয়, আমার হাত দ্বারা গুনহার কাজ হয়, আমি নিজে ঠিক না বাবাজি। আগে নিজেকে সাইজ করি, মৌলবি তো আমি, মৌলবি নামে পরিচিত, তা আমাকে নিজেকে তো সাইজ করতে হবে, আমি ঠিক না বাবাজি। তারপরে যদি বাবাজি অন্যকে খুব একবারে আমি একসাথে বুলি চুরি গেলাম আর বাবাজি মানুষের কাছ থেকে নাম কুড়িয়ে নিলাম, নাম কুড়িয়ে নিয়ে বাবাজি কিয়ামতের দিন কি করবে? ওই বক্তা যেমন কবরে যাবে আর বাঁশের লাঠি রেডি, বুঝতে পেরেছেন? ওই বক্তা যেমন কবরে যাবে বাঁশের লাঠি রেডি। মুসলমান ভাই, আমার আদর্শতে ভুল আছে, আমার সভাপতি সাহেব ভাইয়ের আদর্শতে ভুল আছে, আমার মুরসালিম ভাই ইমাম সাহেবের আদর্শতে ভুল আছে, একজন মুফতি সাহেবের আদর্শতে ভুল থাকতে পারে, একজন শাইখুল হাদিসের আপনার আদর্শতে ভুল থাকতে পারে, কিন্তু মদিনার যিনি নবী, যেই নবী আপনারও নবী আমারও নবী, ওই নবীর আদর্শতে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকার একজন শিক্ষিত ব্যক্তি একটা কিতাব লিখেছে দা 100, একটা বিধর্মী, সে বাবাজি 100 মুনিসির জীবনী লিখতে গিয়ে উনি বলছেন যে আমি সবার জীবনে কলঙ্ক খুঁজে পেলাম, কিন্তু মদিনার নবীর জীবনে কোনো কলঙ্ক খুঁজে পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই নবীর দোষ ত্রুটি বের করা একটা মুসলমানের কাজ, এটা ভাবছেন? কি মনে করেন নিজেকে রক্তের বাহাদুরি কয়দিন রে ভাই? এই যে বাপজি আমার বাবাটা বসে আছে, আমার বাপ দক্ষী মানুষ, মানে আমার বাপেরও বাপের বয়সের মানুষ, এই মানুষটা ভাই আমার, এই মানুষটা আমাদের মতন যৌবন একদিন ছিল না গো চাচা? কি বলেন আপনারা? আমাদের চাইতে বেশি ছিল, কারণ মাল হচ্ছে মারিয়া খাওয়া মাল, কাউন খাওয়া মাল, শিয়ানজা খাওয়া মাল, বুটের ছাতু খাওয়া মাল। কি কথা ঠিক না বেঠিক? হ্যাঁ ভাই রে, ও যে বুঝা ওর মাথায় 3 জনা মিলি তুলি দিয়েছে, যে বুঝা আমি বাপ জন্ম, আমার বাপের ক্ষমতা নাই ওরকম বুঝা নিতে। আমাদের চাইতে যৌবন ওর বেশি ছিল। যত সাদা দাড়িওয়ালা ব্যক্তি এখানে বসে আছে আমাদের চাইতে যৌবন ওদের বেশি ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ ভাই, তুমি যৌবনের বাহাদুরি দেখায়ও না, তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাদ। কথা বলেন, নিজে জান্নাত তৈরি করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? নিজে জান্নাত তৈরি করেছিল আল্লাহর সাথে টেক্কা দিয়ে। জান্নাতের ভিতরে আমার আল্লাহ প্রবেশ করতে দেয়নি, জান্নাতের ভিতরে আমার আল্লাহ প্রবেশ করতে দেয় নাই। কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আমার এই শানগুলা আপনারা কিন্তু ব্যাখ্যা করবেন, শানগুলা ব্যাখ্যা করবেন। ভাই রে, আমি সব রকমের যে দিক দিয়ে চালাতে পারবেন, মানে আমাকে বাবা যে বা মসজিদের একটু দেখভালের দিকেও রেখেছে, আমাকে যেদিক দিয়ে নাঙ্গল ধরতে বলবেন, আর নাঙ্গল ধরা বলতে আঁচল ধরা। এখনকার ছেলেপিলে বুঝবে না অতটা আঁচল কি জিনিস, তবে আমার বৃদ্ধ চাচারা যারা নাঙ্গল বহাইছে তারা বুঝবে আঁচল বেড়া কাকে বলে। হ্যাঁ তাই না? আঁচল বেড়া কাকে বলে বুঝা। যে দিক দিয়ে আমাকে আঁচল ধরতে বলবেন আমি সেদিক দিয়ে চালাতে পারবো ইনশাআল্লাহ। মেহনত করতে হয় বাবাজি, পড়াশোনা করতে হয়, পড়াশোনা করার দরকার আছে বাবাজি। কথাটা দেখেন কতটা, এই যে শানটা বলছে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এই কথাটা এখন বলবেন আর মৌলভী সাহেব কিরকম কথা বলে? যাদের টাকা বেশি আছে তাদের আবার টেনশন কিসে? যার যত টাকা আছে তার তত দুশ্মন আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের এখানে এসেছি ভাই নাম করা আল্লাহর রহমতে, আপনাদের দোয়াতে বাবাজি। এই পশ্চিম বাংলা শুধু না, ঝাড়খণ্ড বলেন আর বিহার বলেন বাবাজি, আর দার্জিলিং এর এই পারে শিলিগুড়ি বলেন, আমি কিন্তু বাবাজি সব জেলাতে মোটামুটি এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে যাতায়াত চলছে আমার বাবাজি। এটা আল্লাহর হাজার শুকরিয়া। আমার অত এলিমিয়াত নাই। ওই ছেলে যুবক একে যদি এখন ধরে ভাই কি ব্যাপার, কি হলো, পেশাব চাপাইছে তোমার? হ্যাঁ, এই বুড়িয়া মানুষের গাড়া ঢিল হয়নি এখন, আর তোমাদের ঢিলে হয়ে যাবে। হ্যাঁ ভাই রে, তুমি আমার মুসলমান ভাই, আঘাত দিতে চাই না ভাই তোমাকে। সোনামণি যুবক,
ভাই তোদের পা দুখানা আগায় দে ভাই, বস না ভাই, আপনারা একটু আগে গিয়ে বসেন না, মানে এই দিকখানকে ফাঁকা রেখেছেন, ওদিকখানে বা চৈত্র মাসের আইল দিয়েছেন কেন? বাবাজি আমার সোনামানিকের, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে এইটার একটু ব্যাখ্যা করেছি। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। আজ আপনি বেশি লাই বহরমপুরে যান, বহরমপুরে যায় দেখবেন বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী। আপনাদেরকে যদি এখন জিজ্ঞাসা করি, ভাই গো আমরা তো বিবাহিত ছেলে, তো আমরা ভিনু করে দিয়েছে বাপ মায়ে, ভিনু হয়ে গেছে, বা আমরা নিজে থেকে ভিনু হয়ে গেছি, তো ভিনু যদি হয়ে যায় আমাদের যে খাবারটা রান্না করা হয়েছে, তো যারা আমরা বিবাহিত, আমাদের এই বিবাহিত জীবনটাতে রান্না করে আমাদেরকে খাবারটা খাওয়াই কে গো ভাই? কে খাওয়াই? বিবিতে খাওয়াই না? বিবিতে রান্না করে না ভাই? তো বিবির রান্না করা খাবার এখানে সবাই যারা বিবাহিত, বেশির অংশ যাদের বাড়িতে পরিবার নাই, হয়তো কোনো জায়গাতে গিয়েছে, তাদের বাড়ির বিষয়টা আলাদা। বেশির অংশ মানুষ আমরা বিবির হাতের রান্না করা খাবার খেয়ে এসেছি, কথা ঠিক না ঠিক? কিন্তু ভাই ওই কোটি টাকার মালিক, ওর বউ চাকরিজীবী, ওর স্বামীও চাকরিজীবী, কিন্তু ওর কপালে ভাই তার বিবির হাতের রান্না করা খাবার জুটে। ভালো করে ব্যাখ্যা করবেন, ভালো করে বুঝবেন ভাই, আজকের পরে আর পাওয়া যাবে না। যদি আল্লাহ কোনোদিন আবার রুজিতে লেখে তাহলে হবে ইনশাল্লাহ, কিন্তু ভাই কাল চাইলে আর পাবেন না ভাই। তাহলে ওই কোটি টাকার মালিকের ও কপাল পোড়ার জীবনে ওর বোর হাতের রান্না করা খাবার খেতে পাই না। আর আপনারা আপনার বিবির হাতের রান্না করা, কষ্ট করে আপনার বিবি রান্না করেছে, হাতে ছেঁকা লেগেছে, তেল ছুটি সে পড়েছে, তেল ছুটি সে পড়েছে, ওই স্কুল উঠেছে, ওই রান্না করা কষ্ট করা খাবার আপনি খেয়ে এসেছেন, কপাল পোড়া আপনি না ও কি করে? ও তাহলে খাইলো কি? বাড়িতে আছে একটা চাকরানি, কথা বলেন ঠিক না ঠিক? বাড়িতে একটা চাকরানি আছে, চাকরানিতে রান্না করে দিল, গপা গপ খাইলো, খাইয়া দেয় বাবাজি চাকরিতে চলে গেল। চাকরি থেকে আসলো বৈকাল বেলা টাইমে স্কোয়ার ফিল্ড বহরমপুরের বাবাজি, নারী পুরুষ কি মেলা চলছে, আনন্দ ফুর্তি চলছে বাবাজি। 7টার সময় মঘা কোটি টাকার মালিক বাড়িতে ঢুকছে, বউও নাই, বিটিও নাই, বেটাও নাই। রাত 7টাতে ঢুকছে, যাইয়া দেখে বউও নাই, বিটিও নাই, ও বেটাও নাই। চাকরানির হাতে দুইটা খাবার খেয়ে মাউড়ের মতন শুয়েছে, টেনশন চিন্তা, বউ কই রে আমার, আর আমার বউ কোন দিকে গেল, আমার বিটি কই রে। শাসন করার তাদের কোনই নাই। কিন্তু আপনার মতন গরিব মানুষগুলা, এই খেটে খাওয়া মেহনত করা ঘাম ঝরানো মানুষগুলা সন্ধ্যা 6টাতে যদি বাড়িতে যায়, আমাদের বউ থাকে না? থাকে না ভাই? হ্যাঁ, সন্ধ্যা 6টাতে, সন্ধ্যা 7টাতে, সন্ধ্যা 8টাতে যখনই যায় তখনই আমাদের বিবি আমাদের বাড়িতে, আমাদের বিটিও আমাদের বাড়িতে। আমরা সারা দিন মান খেটে 300 টাকা ইনকাম হয়েছে বাবা, এই 300 টাকায় স্বামীটা চাল ডাল কিনে নিয়ে এসে বিবির হাতে রান্না করা খাবার খালো রাত 8টার সময়, বিটি বিটির ঘরে, বেটা বেটার ঘরে। এবার আপনার বিবিকে নিয়ে আপনি এই 300 টাকা ইনকাম করে নো টেনশনের, ও বলছে আমার বউ কই রে, ও শালা ঘুম আসে না, আমার চোখে ঘুম নাই, আমার বউ কার সাথে আড্ডা মারে রে। কিন্তু আপনি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনি ভাই 300 টাকা ইনকাম করেছেন, গায়ের ঘাম ঝরে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, বিবিকে বিছানায় জড়িয়ে ধরিয়ে বাবাজি আরাম করিয়ে নো টেনশনের ঘুম, এমন ঘুম দেয় বাবাজি শরীরটা ক্লান্ত হওয়ার কারণে। লাকে একটা ডাক হয় না, লাকে নাক ডাকে না? ওরে ভাই লাকের এমন ডাক দেয়, কোনো চিন্তা নাই তো, টেনশন নাই তো, লাকের ডাকে জানে ট্রাক্টরের হরেন পর্যন্ত ফেলে যায়, নো টেনশনের ঘুম। তাই কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার, ভাইরে নম্রতা সদা, এ রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আছে এই নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি
বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাবা গো, ওরা আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, ও আমার কালেমার ভাইয়েরা রে, আমি তোদের দুশ্মন না রে ভাই। আমি কতবার বললাম তোমার পা দুখানা আগায়া দাও ভাই, তোমার পায়ে হাত দিয়া বলি ভাই যে একটা প্যান্ডেল করেছে আমার কমিটির ভাইয়েরা, এইখানকার মুসল্লিরা, এই গ্রামবাসীরা তোমাদের জন্য একটা প্যান্ডেল করেছে, কেন ভাই বসতে চাও না তোমরা? এই যুবকেরা, একটু বসলে কোনো ক্ষতি আছে ভাই? যারা দাঁড়িয়ে আছো ভাই তাদেরকে বলছি, বসো না ভাই। মনে হয় যে তোমার কাছে মনে হয় 500 টাকা জোর করে লিলিবে প্যাকেট থেকে, হ্যাঁ? আর বাবাজি, আর একটা কথা আপনাদেরকে বলি, যে একটা জিনিস মনে রাখবেন, আমার মমিনুল ভাই শেষ বেলায় একটা কথা বলে গেল, কি যে সমস্ত নবীরা বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না, আর আমাদের নবী বলবে কি আনা লাহা, ইহার জন্যই আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে কি, অন্য নবীরা সাফায়াত আল্লাহর কাছে কেউ প্রথমে করতে চাইবে না, পারবে না তা না, করতে চাইবে না, ইহার জন্য আমি না, আর আমাদের নবী বলবে আমি হইলাম এর জন্য প্রথম উপযুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই কবরে যখন যাবেন, আপনাদেরকে সব সময় শোনাই 3টে প্রশ্ন হবে, শোনাই না মৌলবীরা? 3টে প্রশ্ন হবে। আমি আরেকটা হাদিস পেয়েছি, একটা প্রশ্ন হবে। সহিহ বুখারীতে আর সহিহ মুসলিমে একটার কথা বলা হয়েছে, আরো হাদিসে পাওয়া গেছে 3টের কথা বলা হয়েছে। তাহলে এটাকেও মানি, ওটাকেও মানি। মা কুনতা তাকুলু ফি হাদার হাকুর রাজুল, আপনাদের সভাপতি বলছে ওই বললো, বা লাস্ট এখানে ওই পড়েছে, লাস্ট এখান ওরও মুখস্থ আছে হাদিসটা। ওই হাদিসে বলা হয়েছে সশরীরে আপনার কবরে আপনার নবী আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কবরে ভাই, ও যুবকেরা, আপনার কবরে ভাই আমি যাব না রে ভাই, আপনার ইমাম সাহেব ভাই যাবে না, আমার সভাপতি ভাই আপনার কবরে যাবে না, আপনার মা আপনার কবরে যাবে না, আপনার বিবি আপনার কবরে যাবে না, আপনার সন্তান আপনার কবরে যাবে না, কিন্তু মদিনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক বলছেন কোরআনে বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটার আপনি বাংলা দেখেন গা, বাংলা তরজমাতে দেখেন গা, ওখানে লেখা আছে, যে তরজমাতে লেখা আছে আপনি কি দেখেননি, কাকে বলছে? নবীকে। আল্লাহ বলছে নবীকে যে আপনি কি দেখেননি যে আমি হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি? মানে আবরাহা বাদশাহ কাবা শরীফ ধ্বংস করতে গিয়েছিল, শুনেছেন আপনারা? আবাবিল পাখির দ্বারা ঠুটে একটা পাথর, 2 পায়ে 2টো পাথর, এই পাথর দ্বারা কি করেছে? ওই হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তো আমার নবীকে আল্লাহ বলছে আলাম তারা, আপনি কি দেখেননি, আপনি কি নজর করেননি যে হস্তি বাহিনীর সাথে আমি কি ব্যবহার করেছি? তখন আমার নবী আপনার নবী ভাই মায়ের গর্ভে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় 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 নবী কোথায়? মায়া আমেনার গর্ভে। কেউ বলছে 45 দিন পরে দুনিয়াতে এসেছে। ওই কাবা শরীফ যে ভাঙতে গিয়েছিল ওই যুদ্ধের পরেই, মানে ওই ধ্বংস হওয়ার পরে, কেউ বলছে 45 দিন, কেউ বলছে 50 দিন, কেউ বলছে 55 দিন, এই দিন পরে দুনিয়াতে নবী এসেছে। তো আল্লাহ বলছে আপনি কি দেখেননি? এখন আপনাদেরকে আমি বলি বাপ, আমি যখন এই ন্যাংড়া পায়ে মমতা ব্যানার্জির মতন বাবা যে একবার ন্যাংড়া পায়ে খেলেছিল না, হ্যাঁ, তো আমি এই ন্যাংড়া পায়ে যে ঘোরাতে উঠলাম, আপনারা যারা হাজির ছিলেন তারা দেখেছেন না দেখেননি? দেখেছেন? হাজির ছিলেন বলি তো দেখেছেন না? যারা পাপড় খেয়ে বেড়াচ্ছে তারা দেখেছে? এখানে যারা হাজির ছিল তারা দেখেছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমার আল্লাহ বলছে আপনি কি দেখেননি? আপনাদেরকে যেমন আমি প্রশ্ন করছি, আপনারা কি দেখেননি? আপনারা বলছেন হ্যাঁ দেখেছি। তাহলে আপনারা হাজির আছেন বলি দেখেছেন, হাজির আছেন বলি দেখেছেন, হাজির না থাকলে দেখতে পেতেন না। তা আমার নবীজি মায়ের পেটে, তখন আমার আল্লাহ বলছে আপনি কি দেখেননি যে হস্তি বাহিনীকে কিভাবে সাইজ করেছি? তাহলে বোঝা যায় আমার নবীজি মায়ের পেট থেকে ওই হাতির বাহিনীর সমস্ত ঘটনা আপনার নবী আমার নবী দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আরেকটা কোরআনের আয়াত পড়ি বাপ। আমরা বলে কোরআনের আয়াত পড়ি না, শুধু গান গাই, কতলবি কবর দিয়ে ফেলবো কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে। কিন্তু বাবাজি আমার বাবাজি ডিপার্টমেন্টটা আলাদা, মসজিদের দিকে নজর রাখতে হবে, সুরের দিকে যেতে হবে, বুঝতে পেরেছেন? ওই দিকে যাব। তার একটা আয়াত পড়ি বাপ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ।
আমার ভাইজান বসে আছে, জিজ্ঞাসা করেন ভাই বাবাজি, আলাম তারা আপনি কি নজর করেননি, আপনি কি দেখেননি? যেটাই হোক না কেন, যেটাই হোক না কেন, নজর করাও যা, দেখাও তাই। আপনি কি দেখেননি ওই আদ জাতিকে আমি কিভাবে ধ্বংস করেছিলাম? আমার নবী তখন মায়ের পেটেও না, তখন রুহের জগতে আমার নবী। বাবাজি ওইখান থেকে হাজার হাজার বছর আগেকার ঘটনা, নবীজি দুনিয়াতে আসার আগের অনেক বছর আগের ঘটনা, সেই ঘটনাকে আমার আল্লাহ বলছে আপনি কি দেখেননি? তাহলে বোঝা যায় যে আমার আল্লাহর দেওয়া শক্তিতে আমার নবী গোটা দুনিয়াটাকে দেখতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস পড়ি বাবাজি, আরেকটা হাদিস পড়ি, আমরা নাকি হাদিস পড়ি না। আবু নুয়াইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির হিলিয়াতুল আউলিয়া কিতাবের ৫ম খণ্ডের ১৬ পৃষ্ঠার মধ্যে হাদিসখানা আছে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এই হাদিস খানার মতন এইরকম অদরফা লিয়া দুনিয়া ফানা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফা হাজি। আমার নবীজি ওয়াজ করছে, আমার নবী, আপনার নবী বয়ান করছে কি, যে সারা দুনিয়াটাকে আল্লাহ পাক, নবীজি বলছেন যে সারা দুনিয়াটাকে আল্লাহ পাক আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন, ফলে ইহা আমি দেখতেছি। কতদিন দেখবে? নবীজি দুনিয়াতে থাকাকালীন না দুনিয়া থেকে পর্দা করার পরেও দেখবে? ও ব্রাদার ইসলাম, ওই হাদিসের শেষ অংশে বলছেন ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফা হাজি। কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুই আমার নবী, আপনার নবী তার হাতের তালুর মতো দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি বলা হয়? হাজির ও নাজির। বুঝতে পারলেন? এটা কি বলা হয়? হাজির ও নাজির। কোরআন থেকে প্রমাণ, কোরআনের বাইরে যেতে পারবো ভাই? আমার ভাই একটা বললো, কে যেন সভাপতি ভাই তো বললো আপনাদেরকে যে একবার ডোমকুলে উঠিয়েছিলাম। হ্যাঁ ভাই, ডোমকুল থানাতে আমাকে তোলা হয়েছিল। তো ডোমকুল থানাতেও বাবাজি তখন আমার এই এত কিতাব নিয়ে পড়াশোনা করতাম না আমি। এখন যতটা কিতাবে মানে মনোযোগ আছে, কারণ 5 জায়গায় যাচ্ছি, 5 রকমের কথা আমাদেরকে তুলে ধরতে হয়। তো বাবাজি শোনা, সেখানেও বাবাজি ফুলের মালা দিয়ে সুন্নিরা এসেছে। আমি সেদিন বাবাজি তারা ছিল 6 জন মুফতি আর আমরা ছিলাম 2 জন। এই 2 জনে এসডিপিও বলেন, আর 4 থানার যে এসডিপিও ওই ডোমকুল থানাতে 4 থানার যিনি এসডিপিও তিনি ছিলেন, বিডিও অফিসাররা, বড় বড় অফিসাররা তিনারাও ছিলেন। সেখানেও আমার নাবির শানকে বাবাজি, নাবির শান উপরে আল্লাহ উঠাইছে। ভাই আপনি আমি কে না মানে? আল্লাহ যাকে সম্মান দিবে আপনি নামাতে পারবেন গো চাচা? ক্ষমতা আছে? আরে বাবা, আমার নবীকে আমার আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ নবীকে বলছেন আখলাকুন নবী, যার ভিতরে কোনো ভুল নাই, যার ভিতরে কোনো ভুল নাই। ওই নবীর আদর্শে আদর্শিত হয়ে যান, আপনার সম্মান আল্লাহ বাড়াইয়া দিবে। জোরে বলেন ঠিক না ঠিক? আমার নবীর আদর্শতে বাবাজি আমার যে পোশাক আছে, এই পোশাক পরিধানে আমার নবীর আদর্শ আছে। আপনি বাথরুমে যাবেন, আপনার নবীর আদর্শ আছে। আপনি আপনার মা বাবার সাথে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনি দেশের মেম্বার হয়ে কেমন করে দেশ পরিচালনা করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনি দেশের মুরব্বীদের সাথে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনি মুরব্বী হয়ে ছেলেদের সঙ্গে কেমন ব্যবহার করবেন, এতিমদের সাথে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। হে মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, সন্তান তার মা বাবার সাথে কেমন ব্যবহার করবে, তাতে নবীজির আদর্শ আছে। মা বাবা তার সন্তানদেরকে কেমন শিক্ষা দিবে, তাতে নবীজির আদর্শ আছে। এমনকি বাবাজি মাথার চুল কাটাতেও নবীর আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নতি চুল কাটা আছে বাবাজি। ভাই ও যুবকেরা, কোন নায়ক কেমন চুল কেটেছে সেই চুল তুমি কাটো ভাই, তুমি মুসলমানের ছেলে। কোন নায়ক কেমন চুল কেটেছে, এখানে তো মা বোনেরা পাশে বোধহয় আছে নাকি? আচ্ছা, এই জিল্লি যার মানে মাল রাখা আছে, মানে পাশে একটা পর্দা দেওয়া আছে, বুঝতে পারছি। তো কোন নায়িকা কেমন পোশাক পরে, ওইটার দিকে আমাদের মা বোনদের নজর। পাখি জামা আছে না ভাই? যুবকরা কথা বলতে হবে, যুবক। পাখি জামা, কিরণমালা আছে না নাই? হ্যাঁ, যত রকমের সিরিয়াল আসছে বাবাজি, সিরিয়াল দেখছে আর নামগুলা দেখছে, আর ওইটার উপরই ওদের চাহিদা। ইসলামের যে সৌন্দর্যর একটা আপনার পোশাক আছে সেটা পরতে রাজি না, ইসলামের পোশাক পরতে রাজি না। মাথার চুল কাটতে গেছে আপনার সন্তান, আমার ঘরের সন্তান, আপনার ঘরের সন্তান, মাথার চুল কাটতে গিয়ে ওই নাপিত বেলাকে যে বলছে, নাপিত ভাই, ও নাপিত ভাই, আমাকে বান্দর কাট দেন, নাহলে হনুমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকিও বানায়, এখন দেখবেন মাথার ভিতরে টিকটিকিও বানায়। মিথ্যে বলছেন কি চাচা? হ্যাঁ,
আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে, নিজেকে বলে মডার্ন। আমি মডার্ন? তোর মডার্ন বাড়ি করবে, তুই কবরে যা। আচ্ছা বলেন তো ভাই, আপনাদেরকে বলি, চাচা ও বাবজি, আপনি আমার বাপ দক্ষী মানুষ, আপনার পেটের সন্তান, আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, আপনি জানেন উত্তরটা, এখানে সবাই জানে, তা আপনাকে বলছি বাপ, এই যে আপনার সম্মুখে যে ছেলেটা বসে আছে, এর বয়স কত হবে মোটামুটি? 8 বছর বা 9 বছর, তাই তো? এই বয়সের ছেলে এই দেশের গরুস্থান ময়দানের এই বয়সের ছেলে, এই বয়সের ছেলে বা এর চাইতে নিচু বয়সের ছেলে এই দেশের গরুস্থান ময়দানে আছে না নাই? এই দেশের মানুষ উত্তর দিচ্ছেন না কেন গো? আছে। আমাদের মতন যুবক, যত তরুণ যুবক ভাই এখানে আছে, এই যুবকদের বয়সের আপনাদের গরুস্থান ময়দানে শুয়ে আছে না নাই? এই যে আমার এখানে বৃদ্ধ বাবজিটা বসেছিল, পাশাপাশি যারা সাদা দাড়িওয়ালা মানুষ এখানে বসে আছে, 50 বছর 60 বছর 70 বছর বয়সের মানুষ আপনাদের গরুস্থানের ময়দানে আছে না নাই? আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তুমি ওই বান্দর কাঠ ছাড় ভাই, হনুমান কাঠ ছাড়, নবীর আদর্শই আদর্শিত হও, নবীর আদর্শই আদর্শিত হও। বাবাজি আমার সোনা মানিকেরা, ও গো আমার যুবক ভাই জানেন, আমার পর্দার আড়ালের মা খালা গো, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায় না রে যুবক, তোমার পা দুখানা আগায়া দাও ভাই গো, তোমার পায়ে হাত দিয়া বলি রে ভাই, ফিরে আয়, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আমার আল্লাহ পাক এই মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে। হাজারো আলেমের মুখে শুনেছেন মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে। আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা, ওরে বান্দা, আমি তোকে বড় ভালোবেসে আমি তোকে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, ওরে বান্দা, তুই জাহান্নামে যাবি, আমি আল্লাহ সেটা চাই না রে বান্দা, কিন্তু বান্দারে ফিরে আয় রে বান্দা, ফিরে আয়, তওবা করে আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার কালেমার ভাইয়েরা, এ আমার মুসলমান যুবকেরা, ও যুবক রে, আজ তোমার মতন কত যুবক ভাই রাস্তার ভিতরে ড্রাইভারি করে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, এরপরও ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক ব্যবসা করে ভাত খায়, 1 টাকা হারাম খাই না, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক মাস্টারি করে চাকরি করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? আমি বলি নাই আমার মতন হুজুর হয়ে যাও ভাইরে, তোমাকে হুজুর হতে বলছি না, তুমি নবীর সুন্নাতের এই দাড়িটা ছেড়ে দাও, নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও, আমার আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাগড়িটা বাঁধার কারণে মাথায় গরম লাগে জানি রে বাবা, দাড়িটা কাটলে এখানেও বাতাস লাগবে, দেখতে একটু ভালো লাগতে পারে, কিন্তু বাবা গো এটা আমরাও জানি, কিন্তু ভাই হাজার রকম বলার পরে, গালি দেওয়ার পরে আমরা দাড়িতে বিলেট মারি নাই, পাগড়ি ফেলে দিই নাই, টুপি ফেলে দিই নাই, কারণটা কি? আজকে যদি এই দেশের মানুষ যদি বলে কোটি টাকা দিয়েও যদি বলে দাড়িতে বিলেট মারতে মারতে আমরা রাজি না, আর আপনার পায়ে ধরে বলার পরেও দাড়ি রাখতে আপনি রাজি না, কারণ আমরা কেন দাড়িতে বিলেট মারবো না? এটা হলো বাবা তাকওয়া, আর তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। যুবক রে, যুবকেরা,
গুনাহ নিয়ে কবরে যায় না রে যুবক, অনুরোধ করে বলি রে ভাই, কবরে গুনাহ নিয়ে যাস না রে ভাই। একটা মিনিটের আযাব সহ্য করতে পারবি না রে বাবা, একটা মিনিটের একটা সেকেন্ডের আযাব সহ্য করা সম্ভব হবে না বাবা। 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা, গোশতগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। এরে আমার কালেমার ভাই, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। আমার আল্লাহ বলে বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়ালু, এত দয়ালু বাবা গো, আমার আল্লাহ পাক এত দয়ালু। ও যুবক রে, ও আমার কালেমার ভাই, দিলখানা একটু নরম করে দিয়ে কথাটা শোনো। এই দাড়ি রাখা সবাই বলে সুন্নাত নাকি বাবাজি, কিন্তু এ ভাইজান কি হলো ভাই? ভাই গো উঠাও, ঠিক করেন না ভাই, শোনা। হ্যাঁ বাবাজি, এই যুবকেরা ভাই শোনো, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য নাই, কাউকে আঘাত করার জন্য নাই। এই যে দাড়িটা তুমি কাটো, এই যে তুমি দাড়িটা কাটো, তো নাপিতের ঘরে যাইতে হবে না নাকি? নাপিতের ঘরে যাওয়ার পরে কি করে? নাপিত দাড়িটা কাটার পরে বোধহয় পকেটে ভরে রাখে নাকি? হ্যাঁ, কোথায় ফেলে? নিচে ফেলে। নিচে তো আমি পা দিয়ে লাথ খাচ্ছি ওরে ভাই। এই কথা বলেন ঠিক না ঠিক? যেটা নাবির সুন্নাত, ওই সুন্নাতটাকে আপনি কি করছেন? একটা বিধর্মী একটা নাপিতের পায়ের তলে নিয়ে যে ফেলাচ্ছেন। ও খোঁজলো সারাদিন মান, যতক্ষণ দোকান চললো, আপনার ওই নাবির সুন্নাতের ওই দাড়িটাকে সারাদিন মান পা দিয়া লাথালো। কথা বলেন ঠিক না ঠিক? লাথানোর পরে আবার কি করে? ওইটাকে গুছিয়ে নিয়ে গিয়ে সবচাইতে নোংরা জায়গায় নর্দমাতে নিয়ে গিয়ে ওই দাড়িটাকে ফেলায়া দেয় না? না ওর ঘরের ভিতরে ক্যারি দিয়ে ভরি থাকে নাকি সব? হ্যাঁ ভাই শোনা, আমার যুবক ছেলে, তোমার আল্লাহ বিবেক দিয়েছে, ওই বিবেকের আদালত দিয়ে একটু চিন্তা করে দেখো ভাই। শোনা, তোমাদের মতন যুবকেরা, তোমাদের মতন তরুণ যুবক, এই যুবক, আমি একটা ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল বাবা। এই ঘটনাটা বলি যুবকদেরকে কেন্দ্র করে। 13 বছর কেবল ভেঙে গেল নাকি? মাশাআল্লাহ, আল্লাহ কোনো অঘটন হয় না। দেখেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, একবার মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, এমন একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে যাচ্ছি বাবা গো, এমন একটা জীবনী তুলে ধরতে চাইছি। ভাইরে, জীবনটা একটু তোমার বিবেকটাকে একটু নরম করে দাও। আমাদের চোখে পানি আসে না গো বাপ, আমাদের চোখে পানি নাই, কারণ গুনহায় আমাদের কালটা একেবারে পাথর হয়ে গেছে রে বাবা। সোনামানিক, এমন একটা যুদ্ধ বাবা হয়েছিল ওই বাবা রে, ওই বদরের যুদ্ধটাতে আমার নবী যখন ডাক দিলেন, তোমাদের মতন কিছু যুবক ছেলে খেলাধুলা করছে, আওয়াজটা বাইরে চলে গেল, কিন্তু বাবা হঠাৎ আপনার কি করলো? আপনার ছেলে দুটা খেলা বন্ধ করে দিল। আজ মসজিদে আজান হয়, কিন্তু যুবক ভাই তুমি গেমের ভিতর, মোবাইলের ভিতরে কাকে যে মারে জানি না রে বাবা। মার করে মোবাইলের ভিতরে যে কাকে মারে আমরা জানি না। মোবাইলের ভিতরে মার করে না গো, মার করে, হ্যাঁ, কিন্তু মোবাইলের ভিতরে যে কাকে মারে জানি না রে বাবা। মসজিদে আজান হয়, কিন্তু বাবা ওই আজানের দিকে তাদের কোনো কান থাকে না, মারতেই ব্যস্ত
ব্যস্ত থাকে বাবাজি সোনামানি গো। কিন্তু দুইটা ছেলে বাবা একেবারে বাবা সাবাল লোক হবে এরকম জায়গা, 13 বছরের বয়সের ছেলে, একটার নাম হলো মুআজ আর একটার নাম হলো মুআব্বাজ। এই দুনো ভাই খেলাটা থামিয়ে দিয়ে একটা দৌড় দিয়া বাবা চলে গেলেন। যাওয়ার পরে বাবা গো নিজের মায়ের কাছে যে বলছে মা, মা গো বিদায় দাও গো মা, বিদায় দাও, জন্মের মতো বিদায় দাও গো মা। মা ডাক দিয়া বলে বেটা রে, কেন রে বেটা কি হয়েছে? বলে মা গো মক্কা থেকে আসা আমাদের মেহমান, আমাদের নবী, ওই নবীজি যুদ্ধের ডাক দিয়েছে গো মা, আমরা বাড়িতে বসে থাকতে রাজি না, ওই নবীর জন্য আমরা জীবন দিতে যাব। মা গো আমাদের বাবা যদি দুনিয়ায় থাকতো গো মা, আমাদের বাবা আমার নবীর পক্ষে দাঁড়াতো, কারণ আমার নবীজির মা ছিল না বাবা, আমার নবীজির আব্বা জান ছিল না রে বাবা। ওই কাফের বেদিনের আমার দয়ার নবীকে যে কত কষ্ট দিয়েছে, সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আমার নূর নবীর সাথে যুদ্ধে যাবে দুইটা ছেলে বাবা, বাবারে সবার লোক এখনো হয় নাই বাবা। এমত অবস্থায় মাকে বলছে মা, মা গো, ও গো মা, জন্মের মতন চেহারা খানা দেখে নাও গো মা, আর মনে হয় ফিরা হবে না। মায়ের ডাক দিয়ে বলে বেটা রে, আমার স্বামী দুনিয়ার জমিনে নাই, তোরা আমার নাড়ি ছিড়া ধন কলেজার টুকরা, আমার দেখভাল করারও কেউ নাই রে বেটা। তবে শোন, ওই যুদ্ধের ময়দানটা তো খুব ভালো ময়দান না রে বাবা, কারণ ওই যুদ্ধের ময়দানটা হলো কাফায় কল্লা দিতে হবে, আর নাইলে কল্লা নিয়ে আসতে হবে। ওরে বেটা রে, তোমরা তো ছোট ছোট বাচ্চা, তোমরা তো ছোট ছোট ছেলে, তোমরা কি করতে পারো? বলে মা গো, আমাদের নবীকে যখন নিশানা করে কাফেরেরা তীর মারবে, আমাদের নবীকে নিশানা করে যখন কাফেরেরা বল্লম মারবে, ওই নবীর পক্ষে আমরা দাঁড়িয়ে যাব, নবীর সামনে দাঁড়িয়ে যাব, আমাদের বুকখানা পেতে দেব। এরপরেও নূর নবীর শরীরে আঘাত লাগতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আপনার ঈমান কেমন আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। প্রত্যেকটা মানুষের বিবেকের আদালত আছে গো বাবুজি। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছে বাবা, কারো আমি কষ্ট দিয়া কাউকে গালি দিয়া কথা বলবো না বাবা। আমার দয়ার নবীর জন্য বাবাজি পাগল পারা হয়ে আছি। যদি আল্লাহ কোনোদিন কপালে লেখে গো, আমার নবীর রওজার কাছে যদি একটা বার যেতে পারি, সব সাদ আল্লাহ আমার আল্লাহ পূরণ করেছে। কিন্তু আমার মনের বাসনা একটা, আমার ওই এতিম নবী যিনি মদিনার জমিনে শুয়া আপনাদের জন্য আমাদের জন্য এখনো কাঁদে গো বাবা, এখনো কাঁদে, এখনো আপনার জন্য আমার নবী আল্লাহর কাছে ক্ষমা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, দুই সন্তান ডাক দিয়া বলে মা, জানি যুদ্ধের ময়দানটা বড় কঠিন ময়দান গো মা, এটা জানি, কিন্তু তারপরও যেতে চাই। কারণ হলো শুনলাম আমার নবীর সবচাইতে বড় দুশমন আবু জেহেল নাকি আসছে। ও গো মা, ও নাকি আমার নবীকে খুব কষ্ট দিয়েছে। ওই আবু জেহেলকে আজকে জিন্দা রাখবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, তোমরা আজ কেমন যুবক, তারা কেমন যুবক রে ভাই? তোমরা মোবাইল নিয়ে ব্যস্ত,
এই গজবের মোবাইলের ভিতরে কাকে মারো ঠিক নাই রে বাবা। কিন্তু মুসলমান যুবক রে, মুআজ আর মুআব্বাস দুই ভাই বাবাজি মা জননীর কাছ থেকে বিদায় চাইছে। মা বলছে বেটা, ওরে বেটা তোরা ফিরে আসবি এই আশাতে বিদায় দিলাম না, তোরা যায়া যুদ্ধে শহীদ হবি আর আমি কিয়ামতের দিনে আমি শহীদের মা হইয়া উঠবো রে বেটা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা একটা দৌড় দিয়া বাবা চলে গেলেন। কাতার হয়ে গেছে, লাইন হয়ে গেছে। নবী আমার একজন 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 করে বাবাজি লাইনে পাঠাচ্ছেন, কে যাবে কে যাবে না, কে যাবে কে যাওয়ার প্রযোজ্য। কিন্তু এই দুই ভাই বাবা ছোট ছোট মানুষ, এরা দুই ভাই এই বুড়া আঙ্গুলের ওপরে বাবা ভর করে উঁচা হয়ে দাঁড়িয়েছে, কারণ তাদেরকে তাহলে একটু উঁচা দেখাবে। এই করতে করতে যখন ওই দুই সন্তানের কাছে আপনার নবী এসে হাজির হয়ে গেছে রে বাবা, এমন সময় তো নবীকে নবী ডাকে দিয়ে বলে, বাবা তোমরা কেন এই কাতারে, তোমরা কেন এই লাইনে? এই লাইনটা তো অন্য কোন লাইন না রে বাবা, এটা হলো যুদ্ধের লাইন। এটা ভালো, তোমরা কিভাবে দাঁড়িয়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি আমরা জানি এটা যুদ্ধের লাইন গো নবী, আমরা জানি। তবে নবী গো জানার পরও এসেছি। বলে তোমরা তো ছোট মানুষ, কি করে যুদ্ধ করবা? তোমরা তো তরবারি ভালো মতন চালাতে পারবা না। এ মুসলমান, এ যুবকের আমার বাবাজিরা ওই সন্তানদের ভিতরে বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ফিরায়া দিয়েন না, ফিরায়া দিয়েন না। আমরা আমাদের মা জননীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে এসেছি গো নবী। নবী তারপরেও বাবাজি একজনকে অর্ডার দিলেন, ছোট ভাইটাকে অর্ডার দিল না। তখন ছোট ভাইটা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি আমার ভাই বুয়া সে বড় হতে পারে কিন্তু শক্তিতে আমার সাথে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার নবী, আপনার নবী, লম্বা ঘটনা বাবা আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করছি বাবা গো। আমার নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, সাহাবারা রে, তোমরা একটা প্রতিযোগিতা দেখে নাও, যুদ্ধ আগে করো, আগে দেখে নাও। আমার নবী তো তাদের মনের কথা জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবাদের সামনে দুই ভাইকে বাবা আপনার সব কুস্তাত লড়ালড়িতে লাগিয়ে দিলেন, কুস্তিতে লাগায়া দিলেন। এমন সময়তে বড় ভাইয়ের ঘাড়খানা গলাখানা ধরে বলে, বড় ভাই গো, আমি জানি তোমার সাথে আমি পারবো না গো বড় ভাই। ভাই গো তোমার যাওয়ার হুকুম হয়ে গেছে, কিন্তু ভাই গো আমাকে রেখে তুমি যাইও না। আমরা দুই ভাই একসঙ্গে খেলার মাঠ থেকে মা জননীর কাছে গিয়েছি, দুই ভাই মা জননীর কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। বড় ভাই গো খবরদার আমাকে তুমি হারাইয়া দিও না। বড় ভাই বলছে, চিন্তা করিস না, টেনশন করিস না, আমি ঠিক তোকে জিতাইয়া দিব। এবার লড়াইয়ে কুস্তিতে বাবা আপনার নিচে বড় ভাইটাকে ফেলে দিয়া বুকের উপরে বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ দেখেন আমি জিতে গেছি। এত আপনার শহীদ হওয়ার, শহীদ হওয়ার তো টান আল্লাহকে পাওয়ার জন্য, কোরআনকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য গো বাবা। এত সুন্দর টান বাবাজি আমাদের সন্তানেরা কালেমা জানে না। আপনার সন্তান বিবাহ দিয়েছে, ফরজ গোসল করা জানে না রে বাবা। স্বয়ং তো সন্তানের বাবা হয়ে গেল, এরপরেও ফরজ গোসল জানো না রে যুবক ভাইয়েরা। তারপরেও তুমি এই সমাজে আসতে রাজি না, এই মজলিসে আসতে রাজি না, পাপড় খেয়ে বেড়াও। ওরে যুবক, আমার নবী দুই ভাই কি বাবা অর্ডার করে দিল। যখন অর্ডার করে দিয়েছে বাবা দুই ভাইকে, দুই ভাই যুদ্ধের ময়দানে চলে গেল। আপনার দুই ভাই যুদ্ধের ময়দানে যাচ্ছে, এমন তো অবস্থায় ওই
যুদ্ধটা এত কঠিন যুদ্ধ ছিল বাপ, ওই যুদ্ধটাই সন্তান যদি হয়েছে কাফের, বাপ হলো মুমিন, আর বাপ যদি হয় মুমিন, সন্তান হয়েছে কাফের। এরে বাবা রে, সন্তানের বিরুদ্ধে তরবারি ধরেছে বাপে, বাপের বিরুদ্ধে তরবারি ধরেছে সন্তান। কিন্তু মুসলমানদের অত বাবাজি, মুসলমানদের অত আপনার অস্ত্র শস্ত্র ছিল না রে বাবা। কিন্তু এই সজ্জিত অস্ত্র নিয়ে আবু জেহেল বাবা নেত্রী দিচ্ছিল ওই যুদ্ধে, বদরের যুদ্ধে বাবা। এমন সময়তে আমার আল্লাহর গোলাম এই দুই সন্তান একটা সাহাবীর পাশে দাঁড়িয়ে আছে, দুই পাশে। এবার এই সাহাবীটা আব্দুল্লাহ ইবনে আপনার একটা সাহাবীর নামটা আমি ইয়াদটা আসছে না বাবা গো। ওই সাহাবীটা মনে মনে চিন্তা করছে যে আমার পাশে যদি একটা শক্তিশালী যদি একটা আল্লাহর নবীর সাহাবী দাঁড়াতো তাহলে আমার ভালো হতো। কিন্তু বাবা এর মাঝি ওই ছোট্ট বাচ্চাদের ভিতরে একজন বলে উঠলো, চাচা গো, ও গো চাচা, এখানে আবু জেহেলটাকে। তখন বলছে আবু জেহেলকে দিয়ে তোমরা কি করবা? বলছে আমরা এটাই করব, শুনেছি আমার নবী কি মক্কার জমিনে খুব কষ্ট দিয়েছে, ওই আবু জেহেলকে দুনিয়া থেকে আমরা দোনো ভাই বিদায় করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বর্ণনা করেছে আমার ভিতরটা, আমার ঈমানটা, আমি এত গর্বিত হয়ে গেলাম যে আজ নবীর জন্য দুইটা সন্তান নিজের জীবনের ভয় করে না, নিজের জীবনের ভয় নাই বাবা, ইন্তিকাল করবে এটা ভয় নাই, শহীদ হয়ে যাবে ভয় নাই, একটাই কি নবীর দুশমনকে জিন্দা রাখব না বাবা গো। এমন সমাদে দুই ভাই বাবাজি দাঁড়িয়ে আছে, ওই মানুষ ওই সাহাবীটা আপনার ডাক দিয়ে বলছে, বাবা গো, ওই দেখো যে ঘোড়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গর্জন দিচ্ছে আর ডাকছে মুসলমানদেরকে, ওই সাকে সবার উপর দিয়ে যাকে দেখা যায় ওটাই হলো আবু জাহেল, ওটাই হলো আবু জাহেল। এ বাবাজি আমার সোনা মানিকেরা, ও আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, দুইটা সন্তান আপনার ইদিক উদিক প্যাচ কাটিয়ে গিয়ে আবু জেহেলের কাছে গিয়ে হাজির, আবু জেহেলের কাছে গিয়া হাজির হয়ে গেছে। ভাই ভাই আলোচনা করে বলে, ভাই রে, এই আবু জেহেল তো এই অবস্থায় আছে, আগে আর ঠ্যাঙের উপরে ঝাড়, আর ঠ্যাঙের উপরে ঝাড়ার পরে যেমনি জমিনে পড়ে যাবে আর বুক সুজায় একেবারে ওকে আমরা অস্ত্র চালিয়ে দিব। অস্ত্র কি? খেজুরের ডাল। খেজুরের ডালকে বাবা তরবারি বানায়া দেওয়ার মালিক কে? কে গো? আল্লাহ। আল্লাহ আমাদের মুসলমানের হাতে ভাই অস্ত্র নাই, কিন্তু রাস্তার পাথর আছে। যারা জয় শ্রীরামের স্লোগান জোর করে মুসলমান ভাইদেরকে পড়াচ্ছ, ভাই আজ মুসলমানেরা তোমাদের মতন বেয়াদব না, মুসলমানেরা তোমাদের মতো বেয়াদব না। ভাই আমার শোনা, যুবক এমত অবস্থায় যখন ঝেড়েছে পায়ের ওপরে বাপ, আর আবু জেহেল জমিনে পড়ে গেছে, আর যেমন পড়ে গেছে বাবাজি, আর বুকের ওপরে আর এক ভাই দাঁড়িয়েছে। এবার আবু জেহেলের একটা বেটা ছিল, আর নাম ছিল ইকরামা, পরে মুসলমান হয়ে গিয়েছিল। দেখে আমার বাপ তো শাহিদ, আমার বাপ কার কাছে? বড় ব্যক্তিদের কাছে, ছোট ছোট বাচ্চাদের কাছে ওরাই বাবা রে একটা ছুট দিয়েছে। ওই ভাইটা একটা ভাইয়ের হাতে বাবা এমন ভাবে আপনার আঘাত করে দিল গো, হাতখানা কেটে গেছে, চামড়াটা লেগে আছে, হাতখানা আপনার লড়ছে, কত অসুবিধা হয়। বড় ভাইটা করলো কি, ওই হাতখানাকে একটা পায়ের তলে দিয়া এমন জোরে টান দিয়েছে বাপ, একেবারে চামড়া পর্যন্ত ছিঁড়ে চলে গেছে। দোনো ভাই বাবা শহীদ হয়ে গিয়েছিল রে বাপ। সোনামানি আমার নবীকে পাওয়ার জন্য, আমার দয়ার নবীকে পাওয়ার জন্য, নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এই দুইটা ভাই বাবা নাবালক অবস্থায় বাবা শহীদ হয়ে গেল। আজকে আমার এই দেশের
পাড়ার মুসলমানেরা গো, আমি আপনাদেরকে দেহ থেকে আপনাদের প্রাণ পাখি চাইব না রে ভাই, আপনাদের হাত তো আমি চাইব না, আপনাদের আমি পা চাইব না। আজকে আপনাদেরকে বলবো বাপ, এই মসজিদটা হলো মুসলমানদের বাবাজি ইবাদত খানা, মুসলমানদের ইবাদত খানা। আজকে বলবো রে বাবা, কোন আল্লাহর বান্দা আছেন গো বাবা, কোন আল্লাহর গোলাম আছেন এই জায়গাতে? আমি বাবাজি দেশে বিদেশে বহুত জায়গাতে বাবারে কোন লক্ষ লক্ষ করে টাকা ইনকাম মাদ্রাসা মসজিদের জন্য কালেকশন চাই। আজকে আমি 50,000ও বলবো না, আপনাদেরকে 30,000 বলবো না, আজকে আমি 20,000ও বলবো না। আমি শুধুমাত্র বাবা একটা আল্লাহর গোলামকে এই জায়গায় দেখতে চাই, আমার নবীর আশিককে দেখতে চাই। বেশি না রে বাবা, একজন ব্যক্তি। আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না, আল্লাহ যদি কবুল না করে তাহলে কিন্তু সে ব্যক্তি দিতে পারবে না। কোটি টাকার মালিকও হতে পারে, এরপরেও বাবা সে দিতে পারবে না। আমি একটা মানুষ, একটা আল্লাহর বান্দাকে থাকবো বাপ, মাত্র 10,000 টাকার একজন দাতাকে আমি দেখতে চাই বাবা। আমার ডানে বামে সামনে পিছনে বাবা একটা বার বলবেন হুজুর গো, আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা আমি ইনশাআল্লাহ দিয়ে দেব, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। বাকিবুল্লাহ সরকার মাশাআল্লাহ, বলতে দেরি হয়েছে বাবাজি, কিন্তু দিতে দেরি করে নাই। সভাপতি সাহেব, মসজিদের সভাপতি নাকি, মসজিদের সভাপতি, জালসার সভাপতি, সুবহানাল্লাহ। বাকিবুল্লাহ ভাই আমার, উনি দিয়েছে 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত বাকিবুল্লাহ ভাই আমার 10,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার বাকিবুল্লাহ ভাইয়ের 10,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। ভাই আমাকে বলতে দেরি হয়েছে, তাও দিতে দেরি করেনি, একটু দোয়া করি ভাইয়ের লেগে বাপ। আসেন একটু আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার বাকিবুল্লাহ ভাই তোমার গোলাম গো আল্লাহ। ওই ভাই জান আবার এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছিল, কিন্তু দলিল ভিত্তিক আলোচনা আমি আল্লাহকে কি কারণে যে আমি ওই দিকে আসলাম সবই জানতে পারছো, আমার নিয়াতের খবর। আল্লাহ গো, আমার বাকিবুল্লাহ ভাইয়ের 10,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করে দাও। আমি জানি না রে মাবুদ, কার মানা কার জানি আব্বা জানে দুনিয়ার জমিনে নাই গো আল্লাহ। আজকে যারা হাত তুলেছে আল্লাহ, ওই মা বাবা হারা সন্তানদেরকে দান করার মতন তৌফিক দান করো আল্লাহ। বাকিবুল্লাহ ভাইয়ের আল্লাহ গো রুজি রোজগারে বরকত দান করো। এরকম যুবক ছেলে আল্লাহ ঘরে ঘরে তুমি পয়দা করায়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার হয়ে গেল বাপ। নাম্বার 2, একটা জোড়া। আমাদের সবাইকে জোড়া জোড়া তৈরি করেছে আমার আল্লাহ। হ্যাঁ বাবাজি শোনা, একটা ভাই আমার, সুবহানাল্লাহ, আজকের জালসার কি নাম? মুকবুল ভাই, সুবহানাল্লাহ। আজকে জালসার যিনি সভাপতি সাহেব মুকবুল ভাই, উনি দিয়েছে 10,000 টাকা। নারে তাকবীর। এটা আওয়াজ দিয়ে বলেন না বাপ, আল্লাহকে ডাকতে আমাদের এই জবান আল্লাহর দান গো বাপ। বুবা করে পাঠালে কেউ, কোন ডাক্তারের বাপের ক্ষমতা ছিল না যে আপনার মুখ দিয়ে কথা বাড়াই, শুধু গোল হলে ওল 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 করে চিল্লাতেন। হ্যাঁ, আরে আল্লাহর দেওয়া জবান, এই জবানটি দিয়ে আল্লাহকে ডাকতে পারেন না? হাই কপাল পুড়ারে ভাই, আমরা কপাল পুড়ে গেছে আমাদের, আজ কপাল পুড়ে গেছে পৃথিবীর জমিনে ভাই। একটু মহব্বতে তোমার আল্লাহকে ডাকো ভাই। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মকবুল ভাই আমার 10,000 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মকবুল নামেতে দেখো এখানে আসিয়া 10,000 টাকা দিল মসজিদের লাগিয়া। ইয়োগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, মকবুল ভাইয়ের 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও ওগো রহমান।
রহমান। মকবুল ভাই যদি বাবা চলে যায় এ গানা বেগানা, ক্ষমা করে দিও আল্লাহ তার জিন্দেগির গুনাহ। আমিন সুম্মা আমিন। বাবাজি নাম্বার 2 যখন হয়ে গেছে, নাম্বার 3 একটা মানুষ হবে না গো 10,000 টাকার। বাবাজি এই একটা আপনাদের সুখী একটা দেশ, আপনাদের দেশটা সুখী দেশ, অনেক জনের দেওয়ার মতন সমর্থন আছেন। আল্লাহর ঘর মসজিদ, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। আমরা এখান থেকে আওয়াজ দিয়ে বলি, যতদিন এই আল্লাহর গোলামেরা আছে ততদিন পর্যন্ত ভারতবর্ষের জমিনে ওই যোগী আদিত্যনাথ মসজিদ ভেঙে শেষ করতে পারবে না, চলবেন ইনশাআল্লাহ। বাবাজি যুবক ছেলেরা তোমাদের আওয়াজ নাই ভাই, তোরা আমার কালেমার ভাই রে ভাই। কর্ণাটকের জমিনে তোমরাও দেখেছো একটা মহিলা, কি দেখেছো না ভাইরা? দেখেছো একটা মহিলা, মহিলাটার নাম হলো মুস্কান খান। পর্দা করে কলেজে যাচ্ছে, এমত অবস্থায় একাদশ বিধর্মী আপনার জয় শ্রীরামের স্লোগান নিয়ে একবারে তেড়ে চলে আসছে। ওই বোনটার পাশে একটা মুসলমান যুবক ছেলে ছিল না, একটা কালেমার ভাই ছিল না, তার মায়ের পেটের ভাই ছিল না, তার বাবা ছিল না। ওই একাদশ বিধর্মীদের সম্মুখে ওই কালেমার বোনটা, আমার মুসলমান বোনটা, ওই আমার মুস্কান খান, ওই বোনটা আমার একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, ইসরায়েলের জমিন, আমেরিকার জমিন, রাশিয়ার জমিন, চীনের জমিন, গোটা পৃথিবীর কাফেরদের কলেজা কাঁপায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ তোমাদের মুখ থেকে মনে হয়েছে যেন ফেবিকুইক আঠা লাগাইছে ঠুটে। ফেবিকুইক আঠা। আল্লাহকে ডাকতে চাও না ভাই রে? আল্লাহকে ডাকো শোনা, আল্লাহ খুব দয়ালু। জীবনে অনেক গুনাহ করেছো ভাই, তওবা করে তওবার নিয়ত নিয়ে বসো ভাই। এই উঠাউঠি করিয়েন না চাচা, আপনাদের দেশের মসজিদ, হ্যাঁ দেশের মসজিদ। এই চাওয়ালা ভাই, এই চাওয়ালা ভাই শুনতে পাই না নাকি? হ্যাঁ রনি ও বুঝতে পারেনি, তোমাকে বলছি একটু চা দিয়ে যাও ভাই, গলাখানে ধার দিই একটু। হ্যাঁ বাবাজি শোনা মানিকেরা, তো বাবাজি 2 নম্বর 10,000 টাকা করে হয়ে গেছে বাবাজি। আর পাক পাঞ্জাতনের নামে 5 জন ব্যক্তিকে এই দেশে আমি জানি, সুখী পরিবার এই দেশটা। আমি বলবো বাবাজি কে আছেন আল্লাহর গোলাম? জালাল কত টাকা আছে? 5,000 টাকা। আমি ভাইজান জোর করে কারো কাছে আমি চাপিয়ে দিই না, মানুষের সম্মুখে হয়তো ওনাকে আমি বলে ফেলবো আরো দেন, তখন বাবাজি ওর হয়তো দেওয়ার মতন সমর্থন নাই, মুখখান আজিবাজি করতে করতে দেখা গেল বুলে ফেললো। কিন্তু এরকম ইতিহাস আপনাদেরকে বলি, আপনাদের কয়েকটা টপিক পার হয়ে একটা আমার মতনই উহাবিদের মধ্যেকার একটা আদায়কারী বক্তা আছে। তো বাবাজি আমার মতনই ও আদায় করে। তো নটিয়াল কুমোরপুর চেনেন না? নটিয়াল কুমোরপুর ওই এলাকাতে একটা জালসা হয়েছে, বুঝতে পেরেছে? তো এক মাস্টার এসেছে 5,000 টাকা দিতে, এক মাস্টার এসেছে 5,000 টাকা দিতে, বুঝতে পেরেছেন? তো মাস্টার যখন 5,000 টাকা দিয়েছে তখন মাস্টার সাহেব মানুষ কিসের 5,000 দেন আর 5,000 টাকা। এখন মাস্টার মানুষ ভাই, ও একটা সম্মানের মধ্যে পড়ে গেছে, মুখখান আজিবাজি এদিক ওদিক করতে 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 বলছে ঠিক আছে হুজুর লেন, লিখেলেন। বাইরে যায় বলছে কমিটিকে ডাক দেবে, যাই শুন এই মৌলবি যেন জীবনে এই দেশে না পা দেয়। বাবাজি তো কে দিল 5,000 টাকাটা? জালাল ভাই। তো জালাল ভাই আমার দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জালাল ভাই আমার 5,000 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার জালাল ভাইয়ের 5,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। একটু দূরতে পাক করেন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো আপনার 3 নম্বরের বেলায় আর একজন ব্যক্তি 10,000 টাকা হবে না বাবা এই দেশে ইনশাআল্লাহ। বাপ কত টাকা বাবা নার্সিং হোমে, হসপিটালে, রোগের জন্য, কত কলেজে, কত জায়গাতে কত টাকা ফুরিয়ে দিয়েছেন। মেম্বার সাহেব কো, মেম্বার ভাই কই গো ভাইজান? তৃণমূলের মেম্বার তো, সিপিএম এর মেম্বার
তো যাই হোক ভাই, আমরা পার্টি টাটি করি না ভাই। তো মেম্বার সাহেব যখন ভাই, তো চাপ দিয়ে না ভাই, খুশি মনে পরে 5,000 টাকা দিয়ে দেন না ভাই, আর 5,000। মাশাআল্লাহ, আমি ভাই কষ্ট পেলেন না তো ভাই? কষ্ট পাননি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন মেম্বার ভাই আমার, হ্যাঁ, একটা সিপিএম এর মেম্বার, উনি ভাই আমার, আমি খুব দেখেন নম্রতার সহিত ওনার কাছে কোন রকমের ওর ভিতরে যেন আঘাত না লাগে, ও যেন লজ্জায় না পড়ে, আমি এমন ভাবে ওর কাছে আমি ছোট হয়ে চাইলাম। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, তো ওই ভাই বলছে ঠিক আছে হুজুর, আমি 5,000 পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মেম্বার ভাই আমার 10,000 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। মেম্বার নামে দেখো, এ মেম্বার ভাই আমার দেখো, এখানে তো বাড়ি 10,000 টাকা দিল মসজিদের লাগি। ইয়োগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আমার মেম্বার ভাইয়ের দান নাও তুমি কবুল করিয়া। এই রাজনীতি যারা করে তাদের বা দুশ্মন বেশি থাকে বাবাজি। আল্লাহ এই সমস্ত, আল্লাহ যেই ব্যক্তিটা মসজিদের মোহাব্বতে 10,000 টাকা দিয়েছে, আল্লাহ মসজিদকে ভাই যেন আমার ভালোবাসে, না বাসলে কি এমনি দিবে রে বাপ? মুসলমানেরা মসজিদে কি এমনি দেয়? মসজিদকে ভালোবাসে, মসজিদকে প্রাণ দিয়ে ভালোবাসে। এ বাবাজি, আমি দেখেছি বাবাজি যে আমাদের মৌলবীরা বলে, কিন্তু বাবাজি যদি এই মসজিদটাতে কেউ যদি আক্রমণ করতে আসে, দেখবেন এই মেম্বার সাহেবের মতন যুবকেরা, এই রকম যুবকেরাই আগে দৌড়াবে, আমাদের আগে দৌড়াবে মসজিদ বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক না ঠিক? মৌলবীরা পেছন থেকে বুঝতে পারলেন না? হ্যাঁ, ওই যে এলো দিন আখেরি, মৌলবি হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে, নিজেরাই মানবে না। এরকম মৌলবি আছে না নাই? হ্যাঁ, কিছু মৌলবি হয়তো আমার পরে রাগ করবে, করবে ভাই, আমি হক কথা বলবো, এত যা হয় হবে আমার। হ্যাঁ বাবাজি, তাহলে নাম্বার 3 হয়ে গেল বাবাজি। এমন আল্লাহর একটা বান্দা আছেন 4 নম্বরে একজন ব্যক্তি ইনশাআল্লাহ। 4 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন ইনশাআল্লাহ, যে আর একজন ব্যক্তি 10,000 টাকা ইনশাআল্লাহ। তো জালাল ভাই 5,000 দিয়েছেন ভাই। ভাই গো, আমি আপনাকে চাপিয়ে দিচ্ছি না, কোনটা জামা জালাল ভাই কো? হ্যাঁ, তো ভাই আমার জালাল ভাই আর 5,000 টাকা পরবর্তীতে দিতে পারবেন না? তাহলে বাবাজি ভাই গো, কি আছে দুনিয়াতে ভাই, কবরে চলে যাদের জন্য গুছিয়ে রাখছেন না, 1 টাকাও আপনাকেও দিবেন আমাকেও দিবেন। রাত জাগতে জাগতে আমার লিভারটাই চলে গেছে। আরে ভাই, আমি যদি এই স্টেজে যেভাবে বলি, যেভাবে আওয়াজ দিই, কোনো সময়তে নিঃশ্বাস পাই না, কোনো সময়তে নিঃশ্বাস পাই না। তো যদি আমি ওখানে হার্ট অ্যাটাক করে মরে যাই, বলেন তো আজকে আদায় থাক, শুনেন কথা একটা, আমি এখানে মরে গেলাম, তো মরে যাওয়ার পরে আমার ভাইগুলা, আমার ইমাম সাহেব ভাই, আমার মেম্বার ভাই যিনি এখানে দায়িত্বে একটা আছেন, মেম্বার ভাই, গণ্যমান্য যারা ব্যক্তি, এরা কি করবে, আমার মাকে একটা ফোন দিবে না, যে খালা গো, আপনার বেটা তাইজুল ইসলাম দুনিয়াতে আর বেঁচে নাই। আমার মা মোবাইলটা টান মেরে ছুঁড়ে ফেলে দেবে, ওরে বেটা, এরা 10টা 11টা 1টা 12টা 2টার সময় কে এসে মা বলে ডাকবে রে বেটা? আর কে আমাকে মা বলে ডাকবে? তোর মতন মধুর ডাক আমার মা বলে বেটা। আমার মেজো বেটা যখন আমাকে ডাকে, আমার জান ভরে যায়। আমার মা কাঁদবে, কিন্তু আপনারা করবেন কি, আপনারা আমার জন্য একটা লাশের গাড়ি ফিট করবেন, ভাড়া করবেন, আমার লাশখানা আমার বাড়িতে দিয়ে আসার জন্য। আমার লাশখানা নিয়ে যখন আপনারা আমার দেশে প্রবেশ করবেন, মুন্সিপাড়ার জমিনে শেখপাড়া পার করে যে মুন্সিপাড়া, সেই গ্রামই তো আমার বাড়ি বাপ। তো আপনারা যখন আমাকে নিয়ে যাবেন, আমার দেশের মানুষেরা বলবে পশ্চিম বাংলার ভিতরে আমাদের দেশের ছেলেটা যাতায়াত করছিল, আমাদের দেশের একটা গৌরব, সেই ছেলেটা চলে গেছে। সবাই কিন্তু আমাকে দেখার জন্য লাইন হয়ে দাঁড়িয়ে থাকবে। আমার লাশখানা নিয়ে রাস্তার মাঝখান দিয়ে নিয়ে যাবে, 2 সাইড দিয়ে আমাকে দেখতে থাকবে, তাই না ভাই? কিন্তু তারপরে আমার মা শুধু আছড়াবে, আমার বাপ আছড়াবে, আমার বিবি আছড়াবে, আমার সন্তান আছড়াবে, আমার বোন আছড়াবে। কিন্তু ভাই রে, যখন গোসলখানায় নিবে, আমাকেই গোসলখানায় পর্দার ভিতরে গোসল আমাকেই দিবে, তাই না ভাই? পর্দার ভিতরে যখন গোসল দিবে, আচ্ছা মাশাআল্লাহ,
জালাল হয়ে গেল, আবার বলছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জালাল চাচা আমার 10,000 টাকার দাদা, ধরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। 4 নম্বর হয়ে গেল বাপ, 4 নম্বর হয়ে গেছে। আমরা সুন্নিরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি। 5 নম্বরে আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবাজি। এই দেশে অনেক গাড়িওয়ালা মানুষ আছেন, এই দেশে অনেক, আমি দেখলাম হ্যান্ডবিলেও একজন ভাটার মালিক আছে, ইটলি বয় যাওয়ার কাছে। হ্যাঁ, আচ্ছা, একজন বোন 1,500 টাকা দিয়েছে স্বামীর জন্য। আল্লাহ গো তার দানকে কবুল করিনে, তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায় দাও। কোন দিকে, কি নাম, কি নাম? বাবু ভাই, কোনটা বাবু ভাই গো? এ বাবু ভাই, বাবু ভাই, ভাই গো কত দিয়েছেন, কি করছেন ভাই? আপনার তো আল্লাহ এখন গাড়িও দিয়েছে। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। সবাই দোয়া করেন আল্লাহ ভাইজানকে কবুল করুক। 2,000 টাকা দিয়ে শুধু মুখটা খুলেছি, ধমক মারা লাগে না। আরে আমার নবীর আদর্শতে মানুষ পাগল হয়ে যায়। আমার ওয়াজটা আপনারা নিশ্চয়ই, আমার ওয়াজে বারবার আপনাদেরকে বলেছি, যুবকদেরকে বলেছি, ভাই তোমাদের পা দোখানা আগায়া দাও ভাই। এরকম বলা বক্তা কজন আছে বলে তো? যুবক তোদের পা দোখানা আগায়া দে, তোদের পায়ে হাত দি। এটাতে নিজে ছোট হওয়া না, সবার কলিজার ভিতরে একটু জায়গা করে নেওয়া। নিজে বরত্ববাদ করলাম আমি, হ্যানকারিঙ্গা ত্যানকারিঙ্গা, কাজের বেলায় যায় ঠক ঠক, কোনো দাম নাই। তো আবার বাবু ভাই একজন গাড়ির মালিক, ওই ভাই আমার কত দিয়েছিল এখানে প্রথমে? 2,000 দিয়েছিল। 2,000 দেখেন নগদ আছে, আর 8,000 টাকা বাকি। 10,000 টাকা একটু মোহাব্বত দিয়েছি, একটু মধু দিয়েছি বাবাজি। এটি বলছে আমি জান 10,000 লিখালেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবু ভাই আমার 10,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 জন ব্যক্তি 10,000 করে হলো বাবাজি। আপনাদের কাছে একটা জিনিস আমি জানতে চাইবো বাবা, আপনারা দয়া করে আমাকে উত্তরটা দিবেন বাবা গো। ও যুবক ভাইরা শোনা, আমার যদি এখন খিদে লেগেছে তো আমার মার কাছে আমি ভাত চাহাবো, তো মাকে যে বলি মা গো 4টে ভাত দাও তো, খুব ক্ষুধা লেগেছে, বলি না এরকম কথা? এই ভাইরা বলি না এরকম কথা? মা 4টে ভাত দাও তো। আচ্ছা বলেন তো, মা কি গনিয়া গনিয়া, ভাই মেম্বার ভাই গনিয়া গনিয়া 4টে ভাতই দেয়? 4টে ভাত দেয় না। আমি বলেছি পাক পাঞ্জাতনের নামে 5 জন ব্যক্তি, তো ইনশাআল্লাহ জুড়া পূজাইনের জন্য আর একটা ব্যক্তি হবে না 10,000 টাকা। বাবারে এই জুড়াটা পুজলি বাবাজি, আর আপনাদেরকে আমি উপরে তুলবো, আর 10,000 টাকা ডাকবো না বাবা, আপনারা দিলে নিব। কারণ শফিউর রহমান ডিলার সাহেব উনি দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শফিউর রহমান ডিলার সাহেব উনি 10,000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাইজানরা, এটা একজন খুশি হয়ে দিয়েছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একজন খুশি হয়ে দিয়েছে কিছু টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মাশাআল্লাহ। বাবা 6 জন ব্যক্তি যখন পেয়েছি, একটু দোয়া করবে। এদের ভিতরে কারো হয়তো মা চলে গেছে কবরে, এদের ভিতরে কারো আব্বা চলে গেছে, একটু দোয়া করি। আসেন বাবা, দোয়া করলে আল্লাহ খুশি হয় বাবাজি। আল্লাহর কাছে যত চাইবেন তত আল্লাহ খুশি হয়। আসেন, আল্লাহুম্মা আমিন। আই মাবুদ গো, তোমার বান্দাগুলো আল্লাহ, আমি তাইজুল ইসলাম একটা ছেলে মানুষকে, ছেলে মানুষের কথাগুলা শুনে শুনে ডিলার সাহেব থেকে নিয়ে, আমার মেম্বার ভাই থেকে নিয়ে, যারা আমার এখানে কোনো রকমের অসুবিধা হলে যারা ঝাঁপিয়ে পড়বে, সেই ব্যক্তিগুলা 10 করে 6 জন ব্যক্তি আল্লাহ তোমার নবীর ঘর, তোমার ঘর মাদ্রা মসজিদে, আয় আল্লাহ এই ডিহিপাড়ার জামে মসজিদে আল্লাহ 10,000 করে 60,000 টাকা 6 জনে দান করেছে। রব্বুল আলামিন মাবুদ, আমি জানি না রে মাওলা, এদের ভিতরে কার মা নাই, কার জানি জনম দুঃখিনী মা নাই, আব্বা নাই গো আল্লাহ। এদের মা বাবার কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ, জান্নাতে পোশাক পরিধান করায়া দাও। আয় আল্লাহ মাবুদ, মাওলা গো এই দেশের মানুষগুলাকে তুমি হেদায়াত দাও।
দান করো আল্লাহ, আমাকেও হেদায়াত দান করো। আমার নিয়াতটাকে, এই ভাই বোনেদের নিয়াতকে আল্লাহ তুমি বিশুদ্ধ বানায়া দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাপ আমার সোনা মানিকেরা, আপনারা যেমন 5 জন ব্যক্তি চেয়েছিলাম, 10,000 করে হয়েছে 6 জন। কিন্তু বাবাজি চাইলে আপনাদের দেশে যেরকম আমার কাছে নাম আছে, যেহেতু আমাদের ছাত্র আপনাদের গ্রামে একটা আছে নাসির নাম, ছেলেটার মুখে শুনেছি যে আপনারা এই দেশটা সুখী পরিবার দেশ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলেই বলেন আমিন। আল্লাহ এই দেশকে আরো সুখী বানায়া দেখ, সকলে বলেন আমিন। তো বাবাজি মাইক বন্ধ করাইন না আমাকে বারবার। বাবাজি সোনা মানিকের আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে আর 10,000 বলবো না, কিন্তু বাবাজি মসজিদের খাতিরে যদি দেন হাত পেতে নিব ভাই। মসজিদের জন্য, আমার জন্য বলছি না ভাই, এই মসজিদটার জন্য। বাবা গো কত টাকা ইদিক উদিক ফুরিয়ে যায় আজ মসজিদের জন্য। আর একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজগার তুমি বরকত দান করো। আমার মা খালাদেরকে বলবো, মা গো, ও মা জননীরা, আপনার তো পর্দার আড়াল হয়ে আছেন, তো যে কোনো ভাবে আপনাদের তরফ থেকে কালকে বাবাজি মহিলারা 5,000 করে দিতে দিতে 8 জন মহিলা, মোটামুটি 8 জন মহিলাতে 5,000 করে দিয়েছে। কালকে বেশি দূরে ছিলাম না, জিতপুর শিরোপাড়াতে বাবাজি। আর আপনাকে বলবো কি, বোর্ডিং মাদ্রাসা, তেল থেকে নুন থেকে জিরে থেকে আদা থেকে রসুন থেকে মিক্সচার মেশিন থেকে আর মোটর থেকে যা ছিল, রায় থেকে নিয়ে যা ছিল বাবাজি সব হয়েছে। আল্লাহ মুসলমানের টাকা দিয়েছে কত গো বাবাজি, সুবহান আল্লাহ। পানি পিয়া বাইক হাতে বাবাজি 11 লক্ষ টাকা কালেকশন মসজিদের জন্য, সুবহান আল্লাহ। তো ভাই শোনা, পানি পিয়ার মতন পানি পিয়াতে 10,000 হয়েছিল 8 জনা। আজকে এই ডিহি পাড়ার জমিনে কোন আল্লাহর বান্দা আছেন যে ইনশাআল্লাহ যে আরেকটা ব্যক্তি 10,000 টাকা হয়ে যাবেন, আমি অর্ধেক কমিয়ে দিলাম মাত্র 5,000 করে, 5 জন করে, সুবহানাল্লাহ। 5,000 টাকা 5 জন ব্যক্তি বাবাজি শোনা, একেবারে অর্ধেক বানিয়ে দিয়েছি, অর্ধেক 5,000 করে। কিন্তু 10,000 টাকার দেওয়ার মতন যদি কারো নিয়াত থাকে, আল্লাহ যাকে কবুল করবে সে কিন্তু বাবাজি 5,000 নামনু বলি যে একেবারে 10,000 দিবেন না, এরকম না। আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি আল্লাহর ঘরে মসজিদে দিচ্ছেন, আল্লাহর ঘর, আপনি মসজিদে নামাজ পড়ছেন, আপনার সন্তানেরা পড়বে, আপনার নাতিপুতিরা পড়বে। এই মসজিদ রক্ষা করার দায়িত্ব এই দেশের মুসলমানদের। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ বাবাজি, তারপরে তো আমরা তো পাশে আছি ইনশাআল্লাহ, মুর্শিদাবাদের জমিনে নাকি ভাই? হ্যাঁ সুবহানাল্লাহ। মরলে মরবো, কিন্তু বাবাজি মসজিদের জন্য জীবন দিতে পারলে তো আমরা ভাই শহীদ, আমরা শহীদ। আর শহীদ বলতে বুঝায় না, এতটুকু বুঝেন যে একটা ব্রিজ, একটা কালভেট, ব্রিজের এই পারে হলো দুনিয়ার, ওই পারে হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদি মৌত এমন একটা মিষ্টি মৌত বাবাজি, শহীদ হতে পারলি জান্নাত। তাই মসজিদের জন্য কারা আজ মসজিদওয়ালা আছেন, কারা আজ মাদ্রাসাওয়ালা আছেন, কারা আজ নবীওয়ালা আছেন, কারা আজ কোরআনওয়ালা আছেন, আসেন মেহেরবানি করে মাত্র 5,000 ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা ভাই বলেন, আলহাজ হাজী সাহেব মানুষ, উনি আতাহার সাহেব, উনি 5,000 টাকা। বাবজি গো আর 5,000 টাকা হবে না, পরে দিয়ে দিতেন ইনশাল্লাহ আস্তে আস্তে। হাজী সাহেব মানুষ, আপনার তো বাবাজি কপাল, আপনার কপালের সাথে একটু কপাল যদি আল্লাহ মিলাতে দিত কমার। আপনি তো আমার দয়ার নবীজির রওজা মুবারক দেখেছে বাপ, আমার নবী আমার কবরে আসবে বাপ, আমার মা যাবে না। আমি ওই তো যে কথা বলছিলাম যে আমার লাশ নিয়ে যাবেন আপনারা, পর্দার ভিতরে গোসল আমাকেই দিবে, পর্দার ভিতরে গোসল আমাকেই দিবে, কবরে আমাকে না পাবে। এত কাঁদবে আমার মা, বোন, ভাই, বিবি, সন্তান, কেউ আমার কবরে যাবে না, কিন্তু বাবা শুধু কাঁদবে, কিছুদিন পর আমাকে ভুলিয়াও যাবে, তাই না বাবাজি? শোনা, তাহলে ভাই আপনাদের একটা রেকর্ড থাকবে যে একটা মৌলবি এসেছিল, এখানে এসে মরিয়ে গেছে, কিছুদিন পরে তারাও সব ভুলিয়ে যাবে আস্তে আস্তে। তাই প্রথমে একটা শের পড়েছিলাম, এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না, সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলিয়েন না। এই শেরটা প্রথম বেলায় পড়েছিলাম। এমন কোন আল্লাহর বান্দা আছেন বাবাজি ইনশাআল্লাহ? তো আতাহার বাবজির কাছে বলবো, বাপ আপনি তো আমার নবীর রওজার কাছে গিয়েছেন, আপনি তো নবীর রওজা দেখে দেখে ফুপায়া ফুপায়া কেঁদে এসেছেন, ইনশাআল্লাহ 5,000 টাকা যদি পারেন তাহলে আপনাদের এই মসজিদটাই দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাজী আতাহার সাহেব 5,000 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এ আতাহার হাজি নামে দেখো এখানে আসিয়া ৫,০০০ টাকা দিল দেখো মসজিদের লাগিয়া। ইতাই আমি দোয়া করি আতাহার বাবজির তরেতে সুখের জীবন দিও খোদা গো দুনিয়ার ভিতরে। এই আরো দোয়া করি আমি এ হাজি সাহেবের জন্যতে এ সুখে শান্তিতে রেখো খোদা কবরের ভিতরে। তাহার বংশে যদি কেউ চলে যায় এ গানা বেগানা ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ।